আসসালামু আলাইকুম, আমি লাবনী রহমান চলে আসলাম আরও একটি রেসিপি দিয়ে। জাপানি রুই মাছের দো পেঁয়াজি। জাপানি রুই মাছ খেতে ভালোই লাগে। আপনারা যদি দো পেঁয়াজি করেন, ভাজি করে কড়া করে ভাজি করে দো পেঁয়াজি করলে খেতে ভালোই লাগে। দিয়ে দিলাম সরিষার তেল, আর আমি আগে থেকে ঝাল, হলুদ, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে মাছটা 10 মিনিট মেরিনেট করে রেখেছিলাম। তারপরে তেল গরম হয়ে আসলে আমি ওর উপরে ভাজি করে নিব। কড়া করে ভাজি করে নিয়েছি আমি মাছগুলা। এই ফ্রাই প্যানে তো আমি রান্না করবো না, ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি ফ্রাই প্যানটা চেঞ্জ করে দিলাম। দিয়ে দিলাম একে একে মশলা, রসুন, পেঁয়াজ, জিরা বাটা, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে দিলে আমি এর মধ্যে দিয়ে দেব গরম পানি দিয়ে গরম পানি ফুটে আসলে আমি এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দেব। আমি যেভাবে মাছ দো পেঁয়াজি করি ওইভাবেই আমি রান্না করব। গরম পানিগুলো ফুটে এসছে, আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তবে মাছগুলা অনেক কড়া করে ভাজি করতে হবে, আর এই মাছ ভাজি করতে অনেক সমস্যা হয়, তেল ছিটে যায়। একটু সাবধানে ভাজলেই ভালো হয়। ভালো করে আমি একটু চামচ দিয়ে নেড়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ জাল করব। মাছটি প্রায় হয়ে এসেছে, ঝোলটা কমে গেলে আমি নামিয়ে ফেলব। খুব বেশি একটা ঝোল রাখবো না, হালকা করে ঝোল রাখবো। হয়ে গিয়েছে মাছ রান্না। জাপানি রুই দিয়ে দো পেঁয়াজি, খেতেও অনেক সুস্বাদু। আপনারা পোলাও ভাত বা সাদা ভাতের সাথে খেতে পারেন। গরম গরম পরিবেশন করুন, খেতেও অনেক সুস্বাদু। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।